গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মানে অনেকক্ষণ তো গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। উঠেছি সকালবেলায় 6:30টার দিকে উঠেছি। মেয়ে চলে গেছে। মেয়ে আজকে বললো একটু তাড়াতাড়ি বেরোবে, রাস্তায় অনেক জ্যাম থাকে। কালকে 8টার সময় বেরোয় অন্যদিন, তো কালকে একটু পৌঁছতে লেট হয়ে গেছিলো। লেট হয়নি, ঠিক টাইমেই গেছিলো। তো অন্য মিস একটু কথা বলার জন্য ডেকেছিল, তো সেখানে গেছিলো। তারপরে পরীক্ষার রুমে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে একটু 5 মিনিট লেট হয়ে গেছিলো। তখন মিস বকেছিল যে হ্যাঁ দেরি করে এসছো। তো সেই জন্য ওরা আবার বললো যে ওই মিস ডেকেছিল, তো বলাতে করাতে তারপরে আবার ঠিক করলো। মানে একটু আগে আগে পৌঁছালে কি কোনো দরকার থাকলো থাকলো তাহলে সেটা করে নিতে পারে, আগে কাজ থাকলে বা একটু পড়াও করে নিতে পারে। আসলে আমাদের বাড়িটায় স্কুল থেকে এত দূর না, স্কুল কিন্তু সেই 9টায়, ও 8টার সময় বেরোয়। তাও মনে করো ট্রাফিক জ্যাম ট্যাম থাকলে এক সময় লেট হয়ে যায়। আমাদের বাড়ি থেকে মনে করো 10-12 মিনিট হাঁটা, তারপরে রাস্তায় গিয়ে অটোর জন্য লাইন দেওয়া, সেখানেও ধরো 5-6-7 মিনিট তো লেগেই যায়। এক সময় 10-15 মিনিট এমনও হয়ে যায়। অটোর লাইনের কথা আর কাউকে বলার দরকার নেই, সবাই জানে কলকাতা শহরে কী অবস্থা। তো সেই একটা লাইন এখান থেকে গেল টালিগঞ্জে, ওখান থেকে আবার আরেকটা অটো, তারপরে তারপরে নেমে আবার আরেকটা অটো, 3টে অটো মনে করো পাল্টে যেতে হয়। তা আবার ওখান থেকে রাস্তা ক্রস করে একটুখানি হাঁটলেই স্কুল। তো সেই জন্য দেরি হয়ে যায়। সেই জন্য আজকে অন্যদিন 8টায় বেরোয়, আজকে 7:30টায় বেরোলো ঘর থেকে। সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছিল, 6:30টায় উঠেছে। আমি তো 6:30টার আগেই উঠে পড়েছি, ওই মানির জন্য উঠে খেতে টেতে দিচ্ছিলাম। মানি এসে আমায় ডাকলো, ও এসেই ছিল, অনেকক্ষণ আগে শুয়েছিল। ঘুমোতে আর পারি না, আর কি এসেছিলো কেউ তো ঘুমায়। তারপরে মাঝরাতে ও বেরিয়েছিল 3:45টার দিকে বাইরে, ম্যাও ম্যাও করছিলো বাইরে বেরোবে, তো খুলে দিয়েছি। তারপরে আবার ও দরজাটা ফাঁক করে রাখি, ও আবার চলে আসে, এসে আবার ঘুমায়। অন্যদিন খেতে টেতেও দিই, আজকে আর খেতে দিইনি, শুয়েছিলাম। ও আর ডাকিনি, ও শুয়ে পড়েছিল চুপচাপ এসে। তারপরে পরে আবার ওই যে 6:20 দিকে আমায় ডেকেছে, আমার মাথার কাছে এসে ম্যাও ম্যাও করছে। প্রথমে একটু 2-3বার শুনলো আমার বালিশের পাশেই মাথা রেখে, তারপরে আমি বললাম শো করলাম, তারপরে একটুখানি শুনলো, তারপরে উঠে আবার ম্যাও ম্যাও করছে। তার ওটো খিদে পেয়ে গেছে, খেতে দাও, বুঝতে পারলাম। খিদে তো পাবেই, ওরা তো বিড়াল, ওদের সকাল সকাল ঘুম ভেঙে যায়, খিদে পেয়ে যায়। আর ওরা তো আর ও তো খেয়েছে আগে না, আমাদের মতো তার রাত্রিবেলা খাইনি। তো যাই হোক, উঠলাম, খেতে দিলাম, জল তো দেওয়াই থাকে। তারপরে খেলো, তারপরে মেয়েও উঠে পড়লো। 6:30টার অ্যালার্ম দিয়ে রেখেছিলো, বাজলো, উঠে পড়লো ও ঝপ করে। তারপরে ওর টিফিন রেডি করে দিলাম, খাবার দিলাম, ওকেও খেতে দিলাম, খেলো। খেয়ে দিয়ে 7:30টার মধ্যে বেরিয়ে গেল। তারপরে আমি একটু শুয়েছিলাম। ওর বাবাও চলে গেছিলো আজকে কাজে তাড়াতাড়ি। ওর বাবা কটায়, ওর বাবা মনে হয় আজকে 7টার দিকে মনে হয় বেরিয়েছে। হ্যাঁ, ও 7:30টায় বেরিয়েছে, তার আগেই বেরিয়ে গেছে ওর বাবা। তোর বাবা চাও খেলো না, ওখানে গিয়ে খেয়ে নেবে। আমি এখন মেয়ের টিফিন তখন রেডি করছিলাম। অন্যদিন তাও করে আর দিলাম না, থাকবে, অত চা খাওয়ার দরকার নেই। এমনিতেও বাইরে চা খায়, রাস্তায় ছেলে মানুষেরা বেরোলেই চা খায়, এমনিতেই তো চা খাওয়া, দুধ চা খাওয়া, চিনি খাওয়া বারণ, তবুও তো খায়। তো বললে তো কথা শোনে না, তো বরঞ্চ যাকগে, সেই তো ওখানে গিয়ে খাবেই, সেই জন্য আর দিলাম না। নয়তো কতবার হয়ে যাবে, মনে করো এখানে খাবে, আবার নিশ্চয়ই রাস্তায় অটো লাইনে ওখানে দাঁড়ালে ওখানেও চায়ের দোকান আছে, ওখানে গিয়েও খাবে, তারপরে কাজেতে যাবে, ওখানে গিয়েও খাবে। তাই না, থাকবে। না দিলে যে আমি অপরাধ করেছি তা না, না খাওয়াই ভালো, বললে তো কথা শোনে না। তো যাই হোক, সে চলে গেল। তারপরে আমি একটু ঘোরাঘুরি দিলাম, তারপরে উঠেছি, চা খেলাম, শান্তি নেই, বোঝো বমি করলো। এই মনে করো এখন সব পড়ে আছে, বাসন এগুলো উঠছাবো, বাসন টাসন ধোবো, মহিলাদের যা কাজ থাকে এগুলো তো করতেই হবে। কাপড় কালকে কাচা হয়নি, কালকে আমার শরীরটাও ভালো ছিল না। আজকে 3 দিনের কালকেরটা, তার আগের দিনেরটা আর মেয়ে ছেড়ে গেছে, সেগুলো আজকে একটু কাপড় চোপড় আছে, সেগুলো সব কাচবো। এখন যাবো উপরে, ওয়াশিং মেশিনে কাপড় কটা ভিজিয়ে দিয়েছে, আবার নিচে এসে ঘুরতে থাকবে। আমি নিচে এসে বাসনগুলো মেজে নেবো, পরে তারপর ঘুরতে থাকবে। তারপর ঘোরা হয়ে গেলে তারপর আবার বাসন মাজা ততক্ষণ করে নেবো, তারপরে গিয়ে করবো,
শান্তি নেই। তো ঠিক আছে, অনেক বক বক করে নিলাম। তো চলো দেখাই তোমাদেরকে। ওদের মাংস আছে প্রেশার কুকার, ওটা গরম করে নিলাম। এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে, এই যে এগুলো সব গুছিয়ে গেছি। এখন এই যে বাসন রয়েছে, ধোবো। এই যে এর মধ্যে আছে চিকেনটা ভিজিয়ে রেখেছি, ঢাকা দিয়ে রেখেছি, যদি আবার বিড়াল বাইরের বিড়ালটাও ঢোকে, এক্ষুনি ঢুকছিল। তারপরে এই বাইরের ছানাপোনাগুলোকেও খেতে দিলাম। এই যে এক বালতি কাপড়, এখন এগুলো নিয়ে ছাদে যাব। তো ছাদে গিয়ে চলো তোমাদের সাথে কথা বলছি। ছাদে যাই। আমি তো ওষুধ খেতেও ভুলে গেছি আমার, থাক। এই এখন কাপড় কটা ভিজিয়ে দিয়ে নিচে গিয়ে আগে ওষুধটা খেয়ে নেবো। আমার আবার ব্যথা বেদনা বাবা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, স্পন্ডেলাইটিস, স্লিপ ডিস্ক, এই বাপরে এক পা করে উঠতে উঠতেই দম বেরিয়ে যায়। দরজাটা খুলি, অন্ধকার খুললেই একদম রোদ, খুব রোদ। দুদিন ধরে আবার গরম দিচ্ছে, মানে ঠান্ডা সেরকম নেই। আবার কি রোদ, তাকানো যাচ্ছে না, এত রোদ এখানে আসে। আমি দরজাটা বন্ধ করে নিই, নাহলে পুরো রোদ চোখে লাগে। দেখাচ্ছি, এই যে কি রোদ্দুর, এই যে দেখো সিঁড়ির সামনেটায় কি রোদ আসে। এই রোদটা ঠিক রে পুরো চোখের মধ্যে লাগে, তাকানো যায় না। এত রোদ আবার গায়ে লাগানো যায় না, অনেক রোদ, গা পুড়ে যায়। দরজাটা বন্ধ করে নিই, পায়ের পাতাটাই পুড়ে যাচ্ছে আমার। এই যে একটুখানি ফাঁক রইলো, আর তো জানলা টানলা দিয়ে আলো আসছে, বন্ধ থাকে। এই তো যথেষ্ট আলো আছে। মালি আসছে নিচে, মালিকে দরজা খুলে দিই। সাপটা বাবা ভয় লাগছে, কোথায় গেল, আর ঘরে পরে ঢুকবে না তো। চলে 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 যা। রান্না বান্না শুরু হয়ে গেছে সবার, কি সেরকম কিছুই করিনি, করেছি শুধু ভাত আর চিকেনের তরকারি, ঝোল ঝোল করে। বাবা যেহেতু রাতে খাবে, শুকনো শুকনো খেতে পারে না, তাই ঝোল ঝোলই করলাম। এক তরকারি তো, আর এই যে লেবু কেটে রেখেছি ব্যাস। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, আর এখন চা খাবো। চা বানিয়ে নিয়েছি, চলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই যে চা বানিয়ে নিলাম, বানানো হয়ে গেছে। চা নয়, চাফি। ভালো করে গোলা হয়নি এখন। তো এই যে চা পাতা ছিল না, ঢাললাম। আর এই যে চা খাবো এটা দিয়ে, প্রজাপতি বিস্কিট দুটো আছে, একটা মেয়েকে দেবো, একটা আমি খাবো। আর এই যে এই 2 পিস কেক রয়েছে, এটাও একটা আমি খাবো, একটা মেয়ে যদি খায় খাবে, আর ও যদি না বলে খাবো না, তাহলে আমি খেয়ে নেবো। ও যদি অন্য কিছু খায় খাবে, বিস্কিট টিস্কিট। তো চলো টেবিলে যাই। এখন চা খাবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর চা খেয়ে একটু চাঙ্গা হয়ে নিই, এখন শীত শীত পড়েছে। গরমকাল হলে চা খাওয়ার এত ইচ্ছা করতো না, এখন একটু ঠান্ডা ঠান্ডা বলে না চা খেতে বেশ ভালোই লাগে। আর আমার না চা ফি খেতে খুব ভালো লাগে। আমি তো কবে থেকে ওয়েট করছিলাম যে একটু ঠান্ডা পড়বে আর আমি চা ফি বানিয়ে খাবো। তো কাল সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে চা ফিটা খাই। ঘুমও পাচ্ছে, আজকে একটুও শুইনি। ভাত টাত খেয়ে বসে টিভিতে বসে বসে সেই থেকে সিরিয়াল দেখলাম। ওই ইয়ে ভূতের, মানে কি বলবো, ওই হরর স্টোরি, ফির কই হ্যাঁ বলে একটা সিরিয়াল ভূতের, ওইটাই দেখছিলাম। আগে এটা অনেক বছর আগে এটা হতো জি টিভিতে, এখন এটা অ্যান টিভিতে দুপুরবেলার দিকে দেয়। তো একের সময় দেখি, একের সময় দেখি না। আজকে আর শুতে ইচ্ছা করলো না, তো শুইনি। এই অবধি দেখলাম, দেখে টেকে এবার একটু
ভাবলাম যে না একটু চাফি বানিয়ে খাই, চাফিটা খেয়ে নেবো, তারপরে খেয়ে কাজ আছে। বাসনও বেশি নেই, অল্প কটাই আছে, ধুয়ে নেবো এক ফাঁকে। কাজ আছে হলো এই ভিডিও এডিট করার, এই ভিডিও এডিট করব, ভিডিও আপলোড করব, এই কাজগুলো রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে, চাটা খেয়ে নিই। মেয়ের পরীক্ষা, পড়ছে, সেই জন্য বেশি জোরে কথা বলবো না। পাশের ঘরে পড়ছে, দরজা বন্ধ করে দেখাচ্ছি, ওই ঘরে পড়ছে দরজা বন্ধ করে। এই যে আমার মেয়ে এখন পড়া থেকে উঠে আসলো, এখনও খাবে এইগুলো স্ন্যাক্স, সন্ধেবেলার স্ন্যাক্স। এই লিটল হার্ট বিস্কুট কি হেজি হেজি আসছে না, ফোনটা এমন কি হয়েছে কে জানে। হ্যাঁ, একটা প্রজাপতি বিস্কুট আর একটুখানি বিস্কুট ছিল, স্কুলেও দিয়েছিলাম, খাসনি? আরে স্যান্ডউইচটা খেয়েই আমার পেট ভরে গেছে। আচ্ছা, এখন এইগুলো খাবে, তো যাকো খেয়ে নিক, ওই ঘরে গিয়েই খাবে, ও ওই ঘরে পড়তে পড়তে খাবে, তাই তো? যা।